বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা ব্যাংক লুট করে, চাঁদাবাজি ও মানুষের সম্পত্তি দখল করে তাদের সঙ্গে কোনো আপোষ নয়। শুক্রবার ঢাকায় এক সমাবেশে তিনি এই কথা বলেন। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর পাল্টা শুল্ক 20% নামিয়ে আনতে পারায় অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদও জানান বিএনপি মহাসচিব। অন্য এক কর্মসূচিতে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির দ্বিমত নেই। শুক্রবার বিকেলে রাজধানীর উত্তর আজমপুরে ছিল ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে জুলাই শহীদদের স্মরণ সমাবেশ। এতে অশ্রুসজল চোখে জুলাই শহীদ পরিবারের সদস্যরা তাদের বেদনা তুলে ধরেন। আমি এসে দেখি আমার ছেলে নিথর দেহ পড়ে আছে ক্রিসেন্ট হসপিটালের প্রথম শহীদ আমার সন্তান। দেশের স্বার্থে আপনারা আগামী দিনে এ দেশের মঙ্গলের স্বার্থে, দেশের স্বার্থে আপনারা কাজ করে যাবেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশকে দেখতে চায় মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ফ্যাসিবাদ থেকে চূড়ান্ত মুক্তির জন্য আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করে দিতে হবে। এই যারা প্রাণ দিল আমাদের জন্য, আপনার বাংলাদেশের জন্য, আপনার বাংলাদেশকে একটা সুখী সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য, তাদের কথা একবার ভালো করে মনে করেন। এই বোধটা যদি আপনার ভিতরে না আসে, এই অনুভূতি যদি না আসে, তাহলে তো আপনি এই দেশের জন্য কিছু করতে পারবেন না। আজকে যতই স্লোগান দেন আর চিৎকার করেন আর পুস্তক লাগান, কোনো লাভ হবে না। একে বদলাতে হবে, এই দেশকে বদলাতে হবে। আমাদের যে সমস্ত শাসকেরা, আওয়ামী ফ্যাসিস্টেরা, হাসিনারা, যা আমাদের দেশকে ধ্বংস করেছে, তাদের প্রতি ঘৃণা তৈরি করেন। তারা যার কোনোদিন ফিরে আসতে না পারে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানির উপর পাল্টা শুল্ক কমিয়ে 20% নির্ধারণকে দেশের জন্য ভালো খবর বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। আমেরিকা আমাদের উপর ট্যারিফ আরোপ করেছিল, তাই না? ট্যারিফ কি জানেন? মানে আমরা যা রপ্তানি করব তারপরে তারা 35% তারা ট্যাক্স নিয়ে নেবে। অ্যাডভাইজাররা তারা আলোচনা করে এটাকে কমিয়ে 20% পর্যন্ত নিয়ে এসছে। সেই জন্য আমি এই ইন্টারিম গভর্নমেন্টকে, অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এটা একটা বড় ক্রাইসিস পারে। এদিন সকালে চট্টগ্রামের হাটহাজারীতে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। জুলাই জাতীয় সনদ এখনো স্বাক্ষরিত হয়নি, বাট গতকালকে পর্যন্ত সবার ঐকমতের ভিত্তিতে সমস্ত মৌলিক বিষয়গুলো একত্রিত করে সনদ হয়েছে। আমরা 826টি মোট প্রস্তাবের মধ্যে 51টি বাদে 51 বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।